রসুল বলছে মান তারাকা সালাতান মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ তরক করলো সে কাফের, কুফরি করলো। কুফরি করলো তো কুফরি করলে কি হয়? হ্যাঁ, হাতুড়ি দিয়া পিটাইলে কি হয়? কামার হয় না? মাটির জিনিস তৈরি করলে কি হয়? কুমার হয়। কাঠ পিটাইলে কি হয়? কাঠমিস্ত্রি হয়। যে যেই কাজ করে সে সেই কাজের কাজই হয়ে যায়। তো আপনি আমি যদি এটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি হব? আমরা যদি কুফরি করি তো আমরা কি হব? কথা বুঝেন নাই? কাফের হব। কি হব? কাফের হব। সুতরাং আপনি কাফের এটা আমি বলতে হবে কেন? আমার বলার দরকার, নবীও বলে নাই, এই জন্য উম্মতের প্রতি মায়া ছিল। সুবহানাল্লাহ বলবেন না? উম্মতকে কাফের বলতে চান নাই, এজন্য কাফের শব্দটা বলেন নাই, বলছেন তুমি কুফরি করছো। যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, এই কথাটা রাসূল ঘুরায় বলছে তুমি কুফরি করছো। তো নবী যদি বলে তুমি কুফরি করতেছো তাহলে আপনার অবস্থা কি? কথা বুঝতেছেন? এই বিবেচনা আমাদের অনেক ভাইয়ের নাই, অনেক মুসলমান ভাইদের এই বিবেচনা নাই। এগুলো থাকা দরকার। সেজদাটা যে কত দামি, কবরে যেদিন আপনাকে শোয়াবে